কার্গিল বিজয় দিবসে শ্রীভূমিতে মশাল মিছিল বিজেপির। আজ থেকে ঠিক ২৬ বছর আগে আজকের দিনে অর্থাৎ ২৬ জুলাই কাশ্মীরের কার্গিল সেক্টরে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতীয় সেনা বিজয় হাসিল করেছিল। প্রতি বছর দিনটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করে আসছে পুরো দেশ। আজ শ্রীভূমি শহরেও বিজেপি নেতারা কার্গিল বিজয় দিবস উপলক্ষে এক মশাল মিছিলের আয়োজন করে পুরো শহর পরিক্রমা করে। জেলা বিজেপি কার্যালয় থেকে এই মিছিল বের হয়ে পুরো শহর ঘুরে এওসি পয়েন্টে এসে বিরাম নেয়। এই মিছিলের অগ্রভাগে ছিলেন সুব্রত ভট্টাচার্য সহ জেলা বিজেপির প্রথম সারির নেতারা। তারা ভারত মাতার জয়ধ্বনি দিয়ে পুরো এলাকা সরগরম করে তোলেন। কার্গিল যুদ্ধে ভারতীয় সেনার ৫৫০ শহীদ জওয়ানের প্রতিও তারা বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন। সমগ্র ভারতে আমরা কার্গিল বিজয় দিবস আমরা পালন করছি। মূলত এই দিবস আমরা পালন করছি কার্গিল যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন ৫৫০ ভারতের সেনাবাহিনীর জওয়ানরা সেখানে শহীদ হয়েছিলেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকের এই দিন পালন করছি। আজকে আমরা জানি যে ১৯৯৯ সনে এটা মে মাস নাগাদ হবে ভারত সরকারের নজরে আসে যে কাশ্মীর জম্মু কাশ্মীরের কার্গিল যে পর্বতমালা রয়েছে, পর্বত রয়েছে এবং দ্রাস সেক্টরে পর্বত রয়েছে, এখানে পাকিস্তানি সেনাবাহিনীরা এসে জবরদখল করে রেখেছে এবং সঙ্গে সঙ্গে ভারত সরকার থেকে পাকিস্তান সরকারকে পাকিস্তানি সেনাবাহিনীকে সেখান থেকে সরে যাওয়ার জন্য বলা হয়, জায়গা খালি করে দেওয়ার জন্য বলা হয়, কিন্তু তারা মানে নাই। বাধ্য হয়ে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর এটা কার্গিল বিজয় অপারেশন শুরু করে এবং শেষমেশ আজকের তারিখে ভারতের সেনাবাহিনীরা কার্গিলের যে সর্বোচ্চ যেটা পর্বত সেখানে ভারতের পতাকা তারা উত্তোলন করতে সক্ষম হয়, সেখানে ভারতের পতাকা সেখানে গাড়ে তারা, এবং এই জন্য আজকের দিনেই এই কার্গিল বিজয় দিবস আমরা পালন করে থাকি। ১৯৯৯ সন থেকে আজকের দিন পালন করা হয়, কিন্তু এবারে এই কার্গিল বিজয় দিবস আমরা বিশেষভাবে পালন করছি। আমরা জানি গত ২২ এপ্রিল পেহেলগামে যেভাবে পাকিস্তানের উগ্রপন্থী এসে আমাদের দেশের ২০ জন পর্যটকদেরকে নিহত করেছিল এবং তারপরে ভারত সরকার থেকে অপারেশন সিন্দুর অপারেশন চালিয়েছিল এবং পাকিস্তানের সন্ত্রাসীদের সব ঘাঁটি ধ্বংস করে ফেলেছিল। এবং ভারতের জনগণকে আমরা স্মরণ করে দিতে চাই যে পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তান সরকারের যে বজ্জাতি, এটা তারা থামবে না। তারা বিভিন্ন সময় ভারত দ্বারা তারা পরাজিত হয়েছে। ১৯66 হয়েছে, ৭১ হয়েছে, ৯৯ হয়েছে, আবার ২০২৫ তারা হয়েছে, কিন্তু তাদের সেই উদ্বার যাবে না, তাদের বদমাশি করা করবে। আমরা সবাই সজাগ আছি। আমরা সেনাবাহিনীর যে জওয়ানরা যারা শহীদ হয়েছেন পৃথিবীর জন্য আজকে আমরা এই কার্গিল বিজয় শুধু শহীদ হয়েছেন এমন নয়, আমরা দেখেছি যে ২ পা চলে গেছে কার্গিলের যুদ্ধের সময়। এরকম যারা শহীদ হয়েছেন শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমাদের ওই সময় নেতৃত্বাধীন সরকার তাদেরকে পেট্রোল পাম্প দিয়েছে। আর ১৯৯৯ সনে কত তার সেনাবাহিনীতে যারা নিহত হয়েছে বা যারা পঙ্গু হয়েছিল তাদেরকে সরকারি মর্যাদায়, কেন্দ্রীয় সরকারের মর্যাদা, সরকারি মর্যাদায় তাদেরকে সৎকার করা হয়েছে, তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে। এর আগে কোনোদিন এরকম করা হয়নি। আমরা বিজেপি নেতৃত্বাধীন সরকারকে ওই সময় অধিকারী বা সরকারকে আমরা ধন্যবাদ জানাই। আর আমরা দেখতে পেয়েছি এবারে ২০২৫ সনের অপারেশন সিন্দুর কীভাবে আমাদের সেনাবাহিনীরা সফল হয়েছে, আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার কীভাবে নেতৃত্ব দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে
সন্ত্রাসীদের বিরুদ্ধে যে জবাব দিয়েছে এটা আমরা স্মরণ করতে চাই এবং পাকিস্তানকে হুঁশিয়ারি করে দিতে চাই এইরকম পর্যায়ীরা যে বাদ না দেয় তারা ধ্বংস হবে। শ্রীভূমি জেলার নেতৃত্বে আমরা কার্গিল বিজয় দিবস উদযাপন করছি। দলের বিভিন্ন কার্যক্রম আজ সকাল থেকে শুরু হয়েছিল। দলের যুব মোর্চার নেতৃত্বে বিভিন্ন কার্যক্রম হয়েছে। ভারতীয় জনতা পার্টির আসাম প্রদেশ কমিটির সম্মানীয় সভাপতি শ্রী দিলীপ শইকীয়া মহাশয়ের নেতৃত্বে প্রত্যেক জেলায় আজ সন্ধ্যায় কার্গিল বিজয় দিবস উদযাপন এবং কার্গিলের সেই সকল বীর শহীদের আত্মত্যাগকে স্মরণ করে এই মশাল মিছিল অনুষ্ঠিত হচ্ছে। শ্রীভূমি জেলা কার্যালয় থেকে আমরা এই মশাল মিছিল এখন প্রারম্ভ করছি। আর স্বাধীনতা আন্দোলনের বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর পাদদেশে গিয়ে এই মশাল মিছিল সম্পন্ন হবে। আমরা সবাই জানি কার্গিল যুদ্ধ সেই সময় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রের সরকার ছিল। স্বর্গীয় ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বাধীন সরকার কার্গিলের 1 ইঞ্চি জমি পাকিস্তানের দখলে থাকতে দেয়নি। সেই সময় দেশের বীর সেনানীরা যুদ্ধে আত্মাহুতি দিয়ে অনেকে সেই সময় শহীদ হয়েছিলেন এবং অনেক বীর সেনা সেই সময় যদিও জীবন ত্যাগ করেননি, কিন্তু তাদের অসীম ত্যাগের ফলে সেই কার্গিল এবং দাস সেক্টর পুনরুদ্ধার হয়েছিল। পাকিস্তানি সেনা এবং পাকিস্তানের সেই সকল অসৎ গুপ্তচর বাহিনীর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার এবং ভারতবর্ষের বীর সেনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে অনেক সেনা আত্মত্যাগ দেওয়ার ফলস্বরূপ এই কার্গিল আবার ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে ভারতের আজকের দিনে ভারতের সঙ্গে আছে। আমরা আজকের এই পুণ্য লগ্নে সেই সকল বীর সেনানী যারা আত্মত্যাগ দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছি। বাকি সেনা যাদের অসীম ত্যাগের ফসলস্বরূপ আজকে কার্গিল এই ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ আছে তাদের প্রতিও আমরা শ্রদ্ধা নিবেদন করছি, প্রণাম নিবেদন করছি। আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে এই মশাল মিছিল অঙ্গ হিসাবে আজকে আমরা কার্গিল বিজয় দিবস উদযাপন করছি। এই উপলক্ষে এই দেশের সকল সেনাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকলো। দেশের সকল স্তরের জনসাধারণের প্রতি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের এই বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এখানে উপস্থিত শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধু তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দলের সকল স্তরের কার্যকর্তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় জেলা সভাপতি মহোদয় সহ জেলার পদাধিকারী, শহর মণ্ডল সভাপতি, শহরের পদাধিকারী সবাই শিলচরের সংগঠনের নির্দিষ্ট সভা শেষ করে শিলচরের মশাল মিছিলে অংশগ্রহণ করেছেন। আমরা দেরি হয়ে যাচ্ছে তার জন্য অপেক্ষা না করে মাননীয় মিশনদার নেতৃত্বে আমরা এই মশাল মিছিল এখন প্রারম্ভ করতে চলেছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।